11টা বাজে তোমাদের টি ব্রেক থাকে, প্লাস আমাদেরও একটু মিটিং হয় অফিস রুম প্রশিক্ষকদের নিয়ে। তো মেয়েরা মানে প্রশিক্ষকরা সবাই বলছিলেন এবং আমাদের মেট্রন ম্যামও ছিলেন, সবাই বলছিলেন যে ম্যাডাম আমাদের এই 44তম ব্যাচের মেয়েরা সবাই এত চুপচাপ, এত শান্ত এবং এত পোলাইট এবং অবিডিয়েন্ট। তারা সব কিছু মানে, সব কিছু শুনে এবং ভালো। আমার আজকে মনে হয়েছে যে তোমরা শান্ত, অবিডিয়েন্ট, পোলাইট, কোয়াইট এবং বিউটিফুল। তোমাদেরকে দেখে আমি মুগ্ধ। মানে আমার মনে হচ্ছিল যে প্রত্যেকটা মেয়ে এত সুন্দর কিভাবে হয়। আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা, শুভকামনা জানিয়ে আজকে আমি তোমাদেরকে এবং আমরা সবাই মিলে তোমাদেরকে বরণ করে নিলাম এই ট্রেনিং একাডেমিতে। এখন থেকে তোমরা আমাদের একজন, যে কোনো সময়, যে কোনো দিন, যে কোনো প্রয়োজনে তোমরা আমাদের কাছে আসতে পারো এবং আসার অধিকার রাখো। এবং যে কোনো দাবি চাওয়া তোমাদের অবশ্যই যেটা বৈধ হয় সেটা আমরা তোমাদের পূরণ করার চেষ্টা করবো। এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমাদের প্রশিক্ষণ মানে আমাদের আজকে যে সেশন বা আমাদের অনুষ্ঠান কিন্তু আমরা অলরেডি প্রথম পিরিয়ডে যে টাইম সেটা কিন্তু পার করে ফেলেছি। এবং আমার মনে হয়েছে আজকে প্রাণবন্ত যে উপস্থাপনা, এবং আমি ট্রেনিং একাডেমিতে 1.5 বছর, এর মধ্যে আমাদের প্রত্যেকটা ট্রেডের পক্ষ থেকে যারা বক্তব্য রেখেছে আমার মনে হয়েছে সম্পূর্ণ আলাদা, অনেক সুন্দর এবং অনেক স্বাবলম্বী। যেটা আমার অনেক ভালো, আর মনে হচ্ছিল যে এই প্রোগ্রামটা কোথায় চলে যাবে, তোমাদের খাইতে খাইতে আছে কয়টা বাজবে, সন্ধ্যা 6টা কিন্তু বেজে যাবে, কারণ আমাদের কালচারাল প্রোগ্রাম অনেক বড় আজকে। তো যাই হোক, আমাদের এরপরে ব্রেকফাস্ট আছে, তোমাদের বরণ আছে। আমি শুধু সংক্ষেপে একটা কথা সবসময় বলি যে আমাদের প্রশিক্ষণ আমাদের যার বলেন যে আমরা কিন্তু একজনকে যার দায়িত্ব নিই, যে প্রশিক্ষক যদিও কম্পিউটার ট্রেনে 2টা ল্যাব 4জন, কিন্তু প্রত্যেকের জন্য কিন্তু প্রত্যেকে একজন করে আছে। সেক্ষেত্রে তোমরা যদি অভিজ্ঞান থাকো, অলরেডি কিন্তু আমি শুনে ফেলেছি, এখন তোমাদের প্রশংসা করলাম, এবার কিন্তু আমি একটু নেগেটিভ বলবো যে তোমরা হাজিরায়, সকালের হাজিরায় কিন্তু গতকালও অনেক মেয়ে নামে নেই বা খায় নেই। ঠিক আছে, ট্রেনিং একাডেমিতে তোমরা এসেছো, তোমাদের প্রতি অনেক ভালোবাসা, অনেক শুভকামনা এবং তোমাদের প্রতি সবসময় আমাদের আন্তরিকতা, ভালোবাসা, সহযোগিতা থাকবে। কিন্তু নিয়মগুলো তোমাদের মানতে হবে, তাহলে এই প্রতিষ্ঠানটা সুন্দর থাকবে, এই প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ থাকবে। বিশৃঙ্খলা, অনিয়ম কোনোটাই কিন্তু ভালো না। সেক্ষেত্রে এই ট্রেনিং একাডেমির যে নিয়মগুলো চালু আছে তোমরা সেগুলো মানবে, এটা একটা বিষয়। আরেকটা নিয়মটা, সময় মূল্য অবশ্যই দিতে হবে। তোমাদের কিন্তু একটা শেখার বয়স, তোমাদের প্রতিটা মুহূর্ত, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সময় বা তোমরা যা মানে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। সময় সদ্ব্যবহার অবশ্যই করতে হবে। এবং তোমরা যেটাই শিখবা, যেটাই করবা, যেমন অনেকে আমার মশাই টানাইতে ভালো লাগে না সংসারে, অনেকে বলে আমার রান্না করতে ভালো লাগে না, কিন্তু বিশ্বাস করো আমার জীবনে আমার মনে হয় কোনো কাজ করতে আমার ভালো লাগে না এরকম মনে হয় না। ধরো আমার পারি না, সেটা একটা বিষয়, যে আমি হয়তো থাল বাসন মাজতে পারি না, আমার হাতের চামড়া পাতলা জ্বলে যায় বা প্রবলেম, সেটা একটা বিষয়, কিন্তু আমার প্রত্যেকটা কাজ করতে ভালো লাগে। এবং তোমরা প্রত্যেকটা কাজ যখন করবা ভালোবেসে করবা, ভালোবেসে করবা, হ্যাঁ, তাহলে দেখবা মনোযোগ দিয়ে করবা। মানুষের শিক্ষা, মানুষের, তুমি যেটা আজকে শিখতেছো তোমরা নিজেরাও জানো না যে এই শিক্ষাটা কবে গিয়ে তোমাদের কাজে লাগবে। তো যখন যেটা শিখবা সেটাকে অবশ্যই গুরুত্ব দিয়ে শিখবা, মনোযোগের সাথে শিখবা, এবং মানে সেটা যেন কোনো না কোনো সময় দিয়ে তোমাদের ব্যক্তিগত জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, সামাজিক জীবনে হোক, সেটাতে কাজে লাগে। আর অবশ্যই তোমরা সময়টাকে ভাগ করে নিয়ে সময় সদ্ব্যবহার করবা। যেমন আমি যখন এখন ডাক্তারের কাছে যাই, আমার মনে হয় আমি ডাক্তার হতে পারতাম, আমার প্রতিটা মুহূর্তে মনে হয় কি যে আমার যদি নতুন করে জন্ম হতো তাহলে আমি এই হইতাম বা ওই হইতাম, বা পড়াশোনাটা আরো ভালো করে করতাম, বা মানে সব কিছু মনে থেকে ইচ্ছা করে এখন। কিন্তু আসলে আজ থেকে 1 বছর, 2 বছর বা 5 বছর, 10 বছর পর কিন্তু তোমাদের আর কিছুই করার থাকবে না। তখন শুধু রিপিটই করতে হবে তোমাদের, রিপিটেশন, যেটা যে আমি কেন আগে শিখি নাই, আমি কেন আগে করি নাই, এরকম যেন আমাদের না হয়। আলহামদুলিল্লাহ আমি এটা পেতে পেরেছি। আমার ব্যক্তিগত জীবনে আমি নিজের জন্য কিছু করতে পারছি, আমার নিজের জন্য, নিজের ভালো থাকার জন্য আমি
টি স্টলে বসে বা আমার বান্ধবীর সাথে বসে বন্ধুর সাথে বসে আমি এক কাপ চা খেতে পারছি, আমি কারো প্রয়োজনে 5টা টাকা বা একটা গিফট দিতে পারছি, আমার বাবা মার প্রয়োজনে তাদেরকে একটু ডক্টরের কাছে নিয়ে যেতে পারছি, আমার কারো মুখোমুখি হতে হচ্ছে না, আমার হাজব্যান্ডের কাছে হাত পাততে হচ্ছে না, কারো দ্বারস্থ হতে হচ্ছে না। নিজের পায়ে দাঁড়াও, কিছু করো, দেখো সবাই তোমাকে ভালোবাসবে। কিন্তু তোমার যোগ্যতা নাই, কেউ তোমার কাছে আসবে না। তোমার কোনো মূল্যায়ন কারো কাছে থাকবে না। মানুষের প্রয়োজন, মানুষের চাহিদা, মানুষের মূল্যায়ন ততদিনই থাকে যখন সে অন্যের প্রয়োজনে কিছু করতে পারে। তো আমাদেরকে কিন্তু আমরা অনেকটা এগিয়ে গিয়েছি। তোমরা 5 বছর, 10 বছর, 20 বছর আগে যদি তোমরা চিন্তা করো, সেই তুলনায় আমরা মেয়েরা, আমাদের মা দাদি যারা ছিল, সেই তুলনায় আমরা অনেক এগিয়ে গেছি। এখন শুধু আমাদের শক্ত ভিতরে উপর দাঁড়ানো দরকার। আর সময়, আমাদের জীবন খুব সংক্ষিপ্ত, সময়টা খুব সংক্ষিপ্ত। আমি আসলে মানুষের শিক্ষা শেষ নাই। যেমন আমার 2টা মেয়েকে আমি এই বছরই, মানে আগে ওরা পড়তো, রাজু বর্তনা মডেল কলেজে ভর্তি করিয়েছি 2টা মেয়েকে। আমার মনে হচ্ছে এখান থেকে ওখানে এত প্রেশারে রাখে, তারা এত প্রেশারে রাখে, তোমরা চিন্তা করতে পারবে না। মানে ওরা মনে হয় সবসময়, মানে আমার মেয়েরা যেটা বলে ওদের কিছু টিচারকে নিয়ে, যে ওরা মনে হয় এই ট্রেনিংয়ে দিয়ে আসে যে কীভাবে বাচ্চাদের পেইনের মধ্যে, চাপের মধ্যে রাখবে। এবং ওরা বিশ্বাস করে, ওই টিচার বা ওই প্রতিষ্ঠান বিশ্বাস করে শুধুমাত্র এই এসএসসির পরে এই 2টা বছর ফিরে তাকানোর কোনো সুযোগ নেই। তো আসলে ওরা প্রতিটা মুহূর্তে বাচ্চাদের এত চাপ দেয়, কোনো বাচ্চার কোনো নর্মাল লাইফ নেই, পুরো ইয়ের মধ্যে রাখে, পেইনের মধ্যে রাখে, চাপের মধ্যে রাখে। এবং আমার মনে হয় এটার দরকার আছে। কারণ তুমি যদি এই জীবনে 2টা বছর চাপ নিয়ে বড় হও, তুমি যদি ভবিষ্যৎ জীবনটা সুন্দর থাকে, সমস্যা কি?